ওকে, সো চ্যাপ্টার 12 এক্সাম্পল 15 এখানে ছিল যে হাউ মেনি টাইমস উইল মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড কোইনসাইড, ফাইন্ড আউট দ্য টাইমস। ওকে, সো আমাদের এখানে একটা ক্লকের আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড কয়বার কোইনসাইড করে এটা বের করতে বলছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাজিউম করলাম এই যে ক্লকটা সে হচ্ছে এক্স আওয়ার, মানে ঠিক যখন ঘড়িতে এক্স ঘন্টা ক্রস হয়েছে সেইটা অ্যান্ড ওয়াই মিনিট পরে এই দুইজন কোইনসাইড করছে, তো তখন কিন্তু দুইজন একই পজিশনে, দ্যাট ইজ এইটা ধরো আওয়ারের হ্যান্ড আর এটা হচ্ছে মিনিটের হ্যান্ড, দুইটা তখন একই পজিশনে আছে, দুইজনের মানে এই জায়গা থেকে সেম অ্যামাউন্ট তারা সরে আসছে। ওকে, সো মিনিটের হ্যান্ডটা কতটুকু আসছে? মিনিটের হ্যান্ডটা অবভিয়াসলি ওয়াই অ্যামাউন্ট আসছে। সো মিনিটের হ্যান্ডের এদিকে সরে আসার অ্যামাউন্ট হচ্ছে ওয়াই। ওকে, এদিকে মানে এই যে ঘড়িতে যে ছোট ছোট দাগগুলো থাকে সেইগুলা ধরো ওয়াইটা ক্রস করছে, কারণ এক একটা ছোট দাগ হচ্ছে এক একটা মিনিট। সো আমরা অ্যাজিউম করলাম ও হচ্ছে এইগুলোর ছোট ওয়াইটা দাগ, ওয়াইটা স্মল স্কেল ও ক্রস করছে, ওয়াই স্মল স্কেল। এটা হচ্ছে ফর মিনিটের হ্যান্ড। ওকে, মিনিটস হ্যান্ড, এটা হচ্ছে মিনিটস হ্যান্ডের সরে আসার অ্যামাউন্ট। এবার আসি আওয়ারের হ্যান্ডটা স্মল স্কেল কতগুলা সরে আসছে। সো আওয়ারের হ্যান্ড কিন্তু অলরেডি এই এক্স অ্যামাউন্ট মানে এক্স আওয়ার ক্রস করছে। তো আমরা জানি যে একটা ঘড়িতে এক একটা আওয়ার যতটুক, এক একটা আওয়ারে হচ্ছে ছোট 5টা ঘর থাকে, তাই না? এক একটা আওয়ারে হচ্ছে ছোট 5টা ঘর থাকে। সো আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু অলরেডি এক্স আওয়ার ক্রস হয়ে গেছে, সো এখানে এই 5 ইন্টু এক্সটা স্মল স্কেল সে অলরেডি ক্রস করছে। আচ্ছা, ইকুয়াল কেন দিচ্ছি? কারণ দুইজনই সেম অ্যামাউন্ট সরে আসছে। দেখো, ও যতগুলো স্মল স্কেল ক্রস করে এখানে আসছে, মিনিটের হ্যান্ডটাও ততগুলো স্মল স্কেল এইখানে ক্রস করে ওই জায়গাতে আসছে, কারণ আমরা তাদের কোইনসাইডিং পজিশনগুলো বের করতেছি। আচ্ছা, সো আওয়ারের হ্যান্ডটা অলরেডি 5xটা স্মল স্কেল তো ক্রস করছেই, এইখানে যে এক্সট্রা ওয়াই মিনিট ক্রস হয়েছে সেটার জন্য সে আরও ফার্দার কিছু ঘর আগাইছে। দ্যাট ইজ আওয়ারের হ্যান্ডটা ধরো এক্স আওয়ার পর এইখানে ছিল, বাট ওই যে এক্সট্রা আবার ওয়াই মিনিট তার জন্য সে আরও একটু এদিকে সরে আসবে। এখন আমরা দেখি সে 1 মিনিটের জন্য কতটুক স্মল স্কেল ক্রস করে, তাহলে ওয়াই মিনিটের জন্য কতটুক ক্রস করে। সো আমরা জানি 1 আওয়ারে হচ্ছে তোমার 60 মিনিটস। সো 60 মিনিটসে আমাদের আওয়ারের হ্যান্ড হচ্ছে 5 ঘর সামনে আগায়, 5টা স্মল স্কেল সামনে আগায়। 60 মিনিটসে 5 স্মল স্কেল এটা সামনে আগায়, তাহলে ওয়াই মিনিটসে এটা কত স্মল স্কেল সামনে আগাবে? 5 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 60 স্মল স্কেল। ওকে, সো এটা হচ্ছে ওয়াই বাই 12টা স্মল স্কেল। সো এই 5xটা স্মল স্কেল তো ক্রস করলোই, প্লাস এক্সটা আবার ওয়াই বাই 12টা স্মল স্কেল ক্রস করলো। সো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি যে y ইজ ইকুয়াল টু 5x প্লাস ওয়াই বাই 12। সো এইটা সলভ করতে হবে যে এক্স আর ওয়াই এর কতগুলা তোমার ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু। ওকে, কয়বার এক্স আর ওয়াই হচ্ছে ইকুয়াল হয়, সরি কতবার হচ্ছে মানে এই ইকুয়েশনটা কয়টা পসিবল ভ্যালু আছে, ওকে কয়টা পসিবল সলিউশন আছে। সো এইটা বোঝার জন্য আমরা ওয়াই টার্মগুলোকে একপাশে আনি। ওয়াই টার্মগুলো যদি একপাশে আনি তাহলে আমরা পাবো 11y বাই 12 ইজ ইকুয়াল টু 5x। 11y বাই 12 ইজ ইকুয়াল টু 5x। সো এখান থেকে y ইজ ইকুয়াল টু আসবে 60x ডিভাইডেড বাই 11। সো x হচ্ছে কি আওয়ারের রিডিংটা, তাই না? কত আওয়ার ক্রস হয়েছে। সো আমরা এখানে x এর এক একটা ভ্যালু বসাই। যেমন একদম যখন 12টা বাজে তখন ধরো আওয়ার হচ্ছে 0। সো আমি এই জায়গাতে নিচে লিখি এটা যে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 0। দ্যাট ইজ ঠিক যখন দুইটা মানে এই ঘড়ির দুইটা হ্যান্ড একদম 12 পজিশনে থাকবে তখন হচ্ছে ওরা কোইনসাইডিং পজিশনে থাকবে। দেন x এর ভ্যালু যদি 1 হয়
এখানে যদি x ইজ ইকুয়াল টু 1 বসাও তুমি y এর একটা ভ্যালু পাবা, দ্যাট ইজ 60 ইন্টু 1 ডিভাইডেড বাই 11, দ্যাট ইজ একটা বাজার পর আরও 5 মিনিট 27 সেকেন্ড যদি ক্রস করে তখন আমরা দেখব যে এই দুইটা আবার কোইনসাইড করতেছে, দ্যাট ইজ y এর ভ্যালু হচ্ছে 60/11, দ্যাট ইজ একটা বাজতে হবে আর মিনিট এতটুকু ক্রস করতে হবে, তখন এই দুইটা হ্যান্ড একসাথে থাকবে। দেন এইভাবে তুমি সবগুলা লিস্ট করবা। তো আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি আমি কেন এইভাবে করতেছি, আমি ওই আগের অ্যাপ্রোচে যেভাবে করছিলাম যে একবার পুরোটা ঘুরে আসতে এটা 11 বার মিট করবে, ওইটা দিয়ে আমি হাউ মেনি টাইমস এই দুইটা কোইনসাইড করবে সেটা বের করতে পারি, বাট এক্স্যাক্ট টাইমগুলো বের করতে পারি না। সো ওইটার জন্য আমার আসলেই একটা ইকুয়েশন বিল্ড করা দরকার। সো এক্স যখন 1 y ইজ ইকুয়াল টু 60/11, তারপর ধরো এক্স যখন 2, যখন অলরেডি দুইটা বাজে তখন y এর ভ্যালু কত, সো এখানে যদি 2 দাও তাহলে আমরা পাবো 120/11, কোনো কমন ফ্যাক্টর নাই, সো এটা অ্যাকচুয়ালি 10 মিনিট 54 সেকেন্ড এরকম, বা এইভাবে লিখি 120/11 মিনিটস। ঠিক যখন দুইটা বাজবে অ্যান্ড এত এক্সট্রা মিনিট ক্রস হবে ওই সময় দুইটা আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড কোইনসাইডিং পজিশনে থাকবে। সো এইভাবে তুমি সবগুলা বের করবা, এক্স ইজ ইকুয়াল টু 0, 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, দেন তুমি দেখবা মানে 11 যখন দিবা 12 আর দেওয়ার দরকার নেই, কারণ 12 আর এই 0 তো একই, কারণ আওয়ারের এই ক্লকের জন্য 12 আর 0 তো অ্যাকচুয়ালি সেম জিনিসই। সো আমরা এখানে লাস্টেরটা বসাই যে এক্স ইজ ইকুয়াল টু 11 কত আসবে। সো এক্স ইজ ইকুয়াল টু 11 যখন বসাবো এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব যে y ইজ ইকুয়াল টু হচ্ছে 60x/11, তো 60 ইন্টু 11/11 এটা আসে আবার 60, দ্যাট ইজ 11টা বেজে যখন 60 মিনিট হবে তখন এটা আবার কোইনসাইডিং পজিশনে থাকবে। তাহলে 11টা বেজে 60 মিনিট মানে কি, ঠিক 12টা, দ্যাট ইজ ওইটা আবার এই পজিশনেই চলে আসলো। সো ওইটা তো অলরেডি একবার কাউন্ট করছি প্রথমে, সো এই লাস্টের কেসটা বাদ, এটার কাউন্ট করা লাভ নাই তো, কারণ ওইটা অলরেডি আমরা পেয়ে আসছি। সো এখান থেকে তাহলে আমাদের অ্যাকচুয়ালি লাস্ট অ্যান্সারটা হবে এক্স ইজ ইকুয়াল টু 10 এর জন্য। সো 0 থেকে 10 পর্যন্ত কয়টা নাম্বার আছে, 11টা। সো 11 টাইমস কোইনসাইড করবে, আর কখন কখন সেটাই যে এইভাবে বের করবা। যেমন এক্স ইজ ইকুয়াল টু 10 এর জন্য এটা হচ্ছে 600/11 মিনিটস যখন ক্রস করবে, মানে 10টা বাজতে হবে অ্যান্ড এত মিনিটস ক্রস করতে হবে, তখনই এটা কোইনসাইডিং পজিশনে থাকবে। সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আই হোপ বোঝা গেছে। আমরা তাহলে পরের ম্যাথে যাই। এখানে আমাদের এক্সাম্পল শেষ, এখন হচ্ছে এক্সারসাইজগুলো করব। এখানে এক্সারসাইজে বেশি ম্যাথ নাই। ওকে, আচ্ছা আমরা এক কাজ করি, এক্সারসাইজে লাস্টের দিক থেকে স্টার্ট করি, কারণ প্রথম দিকে এগুলো বেশি সহজ। ওকে, সো আমরা হচ্ছে এক্সারসাইজ 12.4 করতেছি। 12.4 এর 24 নাম্বার, 12.4 আচ্ছা, সো এইখানে এই কোশ্চেনটা একটু স্লাইটলি চেঞ্জ করে দিছে। হাউ মেনি টাইমস দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড অফ আ ক্লক মেক অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ ইচ আদার, ফাইন্ড দ্য টাইমস। সো এখানে আমরা ওই যে একটা ইকুয়েশন বিল্ড করে দেন দেখব যে কখন কখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আচ্ছা, সো দুইটা সিনারিও হইতে পারে, একটা হচ্ছে আওয়ারের হ্যান্ডটা ল্যাগিং, দ্যাট ইজ ও পিছনে আছে, আর মিনিটের হ্যান্ডটা হচ্ছে সামনে আছে।
দ্যাট ইজ মিনিটের হ্যান্ডটা হচ্ছে লিডিং। সো এটা ল্যাগিং পজিশন, এটা লিডিং পজিশন, এখানে আমাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রিজ। তো এখন এইখানে যদি একটা ইকুয়েশন বের করি, আমরা অ্যাজিউম করলাম যে যখন যখন এক্স আওয়ার ওয়াই মিনিট ক্রস হয়েছে, মানে যখন যখন এই টাইমটা আসবে তখনই এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আচ্ছা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা মানে কি? মাঝখানে কয়টা স্মল স্কেলের গ্যাপ? পুরা ক্লকটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এই পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিতে স্মল স্কেল থাকে হচ্ছে 60টা। ওকে, তাহলে 30তে কয়টা থাকবে? 30তে থাকবে তাহলে ডেফিনেটলি 5টা, রাইট? তোমার 360তে হচ্ছে 60টা, তাহলে 30তে কত? সো 5টা স্মল স্কেল এখানে আছে, 1 2 3 4 5। ওকে, 5টা স্মল স্কেল। ওকে, সো এখান থেকে যদি ইকুয়েশনটা দ্বারা করাই যে আমাদের অলরেডি এক্স মিনিট এক্স আওয়ার ওয়াই মিনিট ক্রস হয়েছে। সো মিনিটের হ্যান্ডটা অলরেডি এখানে ওয়াই পজিশনে আছে, মানে সে অলরেডি ওয়াইটা স্মল স্কেল ক্রস করে এই জায়গায় আসছে। সো আমরা যদি মিনিটের হ্যান্ডের জন্য লিখি, এখানে মিনিটস হ্যান্ড, সে ক্রস করছে হচ্ছে ওয়াই স্মল স্কেল, ওয়াই স্মল স্কেলস। আর আওয়ারের হ্যান্ডেরটা যদি চিন্তা করি, আওয়ার্স হ্যান্ড, আওয়ারের হ্যান্ড ক্রস করছে হচ্ছে, সে এক্স আওয়ার ক্রস করছে, এক্সটা আবার ওয়াই মিনিটের জন্য একটু সামনে আগাইছে। সো এক্স আওয়ারের জন্য হচ্ছে এটা 5x স্মল স্কেল, 5x স্মল স্কেল প্লাস ওয়াই মিনিটের জন্য ওই যে একটু আগে বের করছিলাম, ওয়াই মিনিটের জন্য y/12 স্মল স্কেল। অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটার আর এটার ডিফারেন্স হচ্ছে এই 5, কারণ এই যে এখানে 5টা স্মল স্কেলের একটা গ্যাপ আছে। এখন আমরা তো এখানে আওয়ার হ্যান্ডকে ল্যাগিং আর মিনিট হ্যান্ডকে লিডিং ধরছি, উল্টাটা যদি হইতো, দ্যাট ইজ আওয়ার হ্যান্ড এইখানে আর মিনিট হ্যান্ড এই জায়গায়, তখন জাস্ট এই আওয়ার হ্যান্ডের রিডিংটা বড় হইতো আর মিনিটের হ্যান্ডেরটা স্মল হইতো। সো আমরা অ্যাকচুয়ালি এইভাবে বলতে পারি, দুইটা কেসকেই একসাথে যদি আমি করতে চাই, কাউন্ট করতে চাই, তাহলে এইভাবে বলতে পারি যে এই 5x প্লাস y/12 এইটার সাথে y এর ডিফারেন্স হচ্ছে 5। y বড় হইতে পারে, ছোটও হইতে পারে। ডিফারেন্স বলতে অ্যাকচুয়ালি অ্যাবসোলুট ভ্যালু বোঝায়, যে 5x প্লাস y/12 মাইনাস y, এই অ্যাবসোলুট ভ্যালুটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। সো অ্যাবসোলুট ভ্যালু উঠাই দিলে অ্যাকচুয়ালি একটা প্লাস মাইনাস দিতে হয়। সো আমরা যখন এখানে অ্যাবসোলুট ভ্যালুটা উঠাবো, বোথ সাইড থেকে যদি অ্যাবসোলুট ভ্যালুটা এলিমিনেট করি, তাহলে এখান থেকে পাবো 5x y/12 মাইনাস y হচ্ছে মাইনাস 11y/12, এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। সো তুমি এখান থেকে দুইটা ইকুয়েশন পাবা, একটা হচ্ছে এখান থেকে যদি প্লাস নাও, টেকিং প্লাস, এই ইকুয়েশন থেকে যদি প্লাসটা চুজ করো, তাহলে তুমি পাবা 5x মাইনাস 11y/12 ইজ ইকুয়াল টু 5। দেন এইখান থেকে তুমি এক্সের ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালুগুলো বের করবা, তাহলেই তোমার ওই টাইমগুলো বের হয়ে আসবে। অ্যান্ড একবার নেগেটিভ নিবা, টেকিং নেগেটিভ, ওইখানে তুমি আবার 5x মাইনাস 11y ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু মাইনাস 5, এইটা অ্যাজিউম করে, এইটা ধরে তুমি এখান থেকে y এর কিছু ভ্যালু পাবা এক্সের উপর ডিপেন্ডেন্ট, ওইখানেও আবার এক্সের ভ্যালু 0 থেকে 11 পর্যন্ত বসাবা। এইভাবে তুমি সবগুলো টাইম লিস্ট করবা। ওকে, সো আই হোপ কারো এটাই বুঝতে প্রবলেম নাই, কারণ এটা সিম্পলি আগেরটার মতোই, এবার হচ্ছে একটা ডিফারেন্স ছিল আর কি, এবার কোইনসাইড করে নাই, মাঝখানে 5টা স্মল স্কেলের একটা গ্যাপ ছিল, আগেরবার ওই গ্যাপটা ছিল 0। আচ্ছা, দেন 23 নাম্বার, এখানে বলছে হাউ মেনি কনজিকিউটিভ ইন্টিজার্স আর নিডেড সো দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ ডিভিজিবল বাই
5040, কয়টা কনজিকিউটিভ ইন্টিজার নিব যাতে তাদের সবার প্রোডাক্ট ডিভিজিবল বাই 5040 হয়। আচ্ছা, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, এইটা নিজেরা একটু বাসায় ট্রাই করো, কারণ এই লাস্টের যে দুইটা ম্যাথ দেয় অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওই যে তোমাদের চিন্তা করার জন্য, এই বইতে যে এক্সট্রা ম্যাথ দেওয়ার ট্রেন্ডটা চালু হয়েছে। সো আমি বলবো এইটা আমি করে দিলে অ্যাকচুয়ালি ইয়াটা নষ্ট হয়। সো আমি চাই যে এইটা নিজেরা একটু ট্রাই করে দেখো। ওকে, ম্যাথটা খুব বেশি টাফও না, একটু কয়েকটা ভ্যালু নিয়ে ট্রাই করে দেখো, বা 50 দিয়ে ডিভিজিবল। সো তুমি বুঝতে পারতেছো যে তোমার সবগুলোর প্রোডাক্ট হচ্ছে 5040 একটা মাল্টিপল হবে। আর আরেকটু হিন্ট যদি দিয়ে দিই, ওই সবগুলো কনজিকিউটিভ নাম্বারের মধ্যে আমাদের আচ্ছা না, বাকিটুকু আর না বলি। সো এইটা বাসায় একটু নিজেরা ট্রাই করো যে কয়টা কনজিকিউটিভ ইন্টিজার মাল্টিপ্লাই করলে প্রোডাক্টটা ডিভিজিবল বাই 5040 হবে, দ্যাট ইজ প্রোডাক্টটা 5040 সাম মাল্টিপল হবে আর কি। সো এটা একটু ট্রাই করে দেখো, আর যদি না পারো আমাকে মেসেঞ্জারে জানাও, আমি করে দেবো। আচ্ছা, এরপর এইটা 22 নাম্বার। একটু ওয়েট। আচ্ছা, 22তে কি বলছে দেখা যাক। It takes 5 seconds for two trains of 100 meter and 200 meter lengths to cross each other when they pass in the opposite direction and 15 seconds in the same direction. Find the velocity of each of the trains considering they are moving at constant velocities. খুবই ইজি ম্যাথ। এখানে দুইটা ট্রেনের কথা বলছে, একটা হচ্ছে 100 মিটার লেংথ এরকম, আর আরেকটা হচ্ছে 200 মিটার লেংথ। তো তারা যখন অপোজিট ডিরেকশনে ক্রস করে তখন হচ্ছে 5 সেকেন্ড লাগে একজন আরেকজনকে ক্রস করতে। তো এইসব ম্যাথগুলায় তোমার একটা ইজি অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা এখানে দুইটার ভেলোসিটি বের করতে চাচ্ছি। ধরো এটার ভেলোসিটি ইউ আর এটার ভেলোসিটি ভি। সো এইসব কেসে একটা ওয়ে হচ্ছে যে তুমি যে কোনো একটা ট্রেনকে স্টেশনারি ধরবা অ্যান্ড দেন অন্য ট্রেনটাকে তার উপর দিয়ে ক্রস করাবা। বাট ওই যে ট্রেনটাকে যখন স্টেশনারি ধরতেছো তখন তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো যে তুমি যদি ধরো এই ট্রেনটায় থাকো তখন এই ট্রেনটার ভেলোসিটি তোমার কাছে কত মনে হবে বলো তো। ধরো এই একটা গাড়ি আর এই আরেকটা গাড়ি, তুমি ধরো এই গাড়িতে বা তুমি ধরো এই গাড়িতে, এই গাড়িটার ভেলোসিটি হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড আর এটার ভেলোসিটি হচ্ছে 10 মিটারস পার সেকেন্ড। সো তোমার এই গাড়িতে থাকা অবস্থায় এই গাড়িটার ভেলোসিটি কত মনে হবে বলো তো একজন। একটা গাড়ি যদি অপোজিট দিকে মুভিং অবস্থায় আসে ওর ভেলোসিটি তোমার কাছে কীরকম মনে হয়? না 5 না, আরেকটু চিন্তা করে দেখো। ধরো এই গাড়িটা মুভি করতেছে না, এটা স্টেশনারি অবস্থায় আছে নর্মালি। তো তুমি যখন যাবা তুমি দেখবা যে এই গাড়িটা পিছনে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার এই গাড়িটা যদি একটু মুভ করে, ধরো এবার এদিকে 10 মিটারস পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতেছে, তুমি যদি রাস্তায় থাকতা, দাঁড়ানো অবস্থায় থাকতা, তখন দেখতা যে এটা 10 মিটারস পার সেকেন্ডেই তোমার দিকে আসতেছে। বাট তুমিও যদি এখন উল্টা এদিকে মুভিং অবস্থায় থাকো, তুমি কি এই গাড়িটাকে আরও দ্রুত আসতে দেখবা না তোমার দিকে, আরও ফাস্ট? এটা বুঝতেছি যে আমি যদি তুমি দেখবা কখনো যদি ট্রেনে উঠো, তোমার ট্রেন যেদিকে যাচ্ছে অপোজিট ডিরেকশন থেকে যদি আরেকটা ট্রেন আসে দেখবা ওইটাকে অতিরিক্ত ফাস্ট মনে হচ্ছে, দেখবা খুব দ্রুত চলে গেছে, কারণ তুমিও আবার সামনের দিকে যাচ্ছ। বুঝা গেছে? সো তোমার কাছে তখন এই গাড়িটার ভেলোসিটি 15 মনে হবে, 15 মিটারস পার সেকেন্ড। মানে তুমি যদি নিজেকে স্টেশনারি মনে করো যে আমি নড়াচড়া করতেছি না, সব কিছু পিছনের দিকে যাচ্ছে, তখন তোমার কাছে মনে হবে যে এই গাড়িটা 15 মিটারস পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। ওকে, সো সিমিলারলি
আমি যদি ধরো এই ট্রেনটাকে স্টেশনারি চিন্তা করি, ধরো আমি এই ট্রেনের মধ্যে, তো আমার কাছে মনে হচ্ছে আমার ট্রেন মুভি করতেছে না, তো ওই হিসাবে আমার কাছে এই সেকেন্ড ট্রেনটাকে, এটা যদি আমারটা যদি ভিতে যায়, সেকেন্ড ট্রেনটাকে আমার কাছে মনে হবে ও ইউ প্লাস ভি ভেলোসিটিতে আসতেছে। ওকে, সো এটাকে আমি এভাবে লিখবো যে ইফ দ্য ট্রেন অফ 200 meters length is considered stationary, then the velocity of the other train, the velocity of the other train will seem to be u plus v meters per second. ওকে, মানে আইডিয়াটা হচ্ছে রেফারেন্স ফ্রেমের আইডিয়া, যে আমি যে ট্রেনের মধ্যে আছি আমার মনে হচ্ছে আমার ট্রেন নড়তেছে না, উল্টা অপোজিট থেকে একটা ট্রেন অনেক জোরে পাস করে চলে গেল। ওকে, আইডিয়া মানে রিলেটিভ একটা আইডিয়া। সো এইটা যদি স্টেশনারি অ্যাজিউম করি তাহলে এইটার ভেলোসিটি হয়ে যাবে ইউ প্লাস ভি। ওকে, এটার ভেলোসিটি হবে ইউ প্লাস ভি। সো এই ট্রেনটার ইউ প্লাস ভি ভেলোসিটিতে দেখো কতটুক লেংথ ক্রস করতে হয় যাতে এই পুরা এই ট্রেনটা ক্রস হয়ে যায় আর কি। সো দেখো, ওকে ফার্স্ট অফ অল এই যে 200 মিটার লেংথ এইটুক তো ক্রস করতেই হবে, দেন এক্সট্রা আবার নিজের লেংথের সমান ক্রস করতে হবে। মানে ওর এই জায়গা থেকে স্টার্ট করে, এই এন্ড থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসতে হচ্ছে। দ্যাট ইজ ওকে ফার্স্টে আমি ওই সেকেন্ড ট্রেনটার লেংথের সমান ডিস্টেন্স ক্রস করাইলাম, দেন আবার এক্সট্রা ওর নিজের লেংথ সমান ডিস্টেন্স ক্রস করাইলাম। সো আমরা এভাবে বলতে পারি যে এই সেকেন্ড ট্রেনটার ভেলোসিটি ইউ প্লাস ভি আর ক্রসড ডিস্টেন্স হচ্ছে 100 প্লাস 200, আর সেটাই হচ্ছে 5 সেকেন্ডস। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন উই নো এস ইজ ইকুয়াল টু ভিটি। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 200 প্লাস 100 is equal to u plus v into 5. সো এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন ওই সিমিলারলি বিল্ড করা যাবে। সো এটা আমি পরের পেজে করি, যে 15 সেকেন্ডস ইন দ্য সেম ডিরেকশন। দুইটা ট্রেন যদি সেম ডিরেকশনে যায় তখন 15 সেকেন্ডস লাগে। সো এটা হচ্ছে ইউ, আর এই আর একটা ট্রেন 200 মিটার্স লেংথের। ওকে, সো এবারও আমি একটা ট্রেনকে স্টেশনারি চিন্তা করতে পারি, আর অন্য ট্রেনটাকে আমি ওইটার উপর দিয়ে ক্রস করে যাচ্ছে এরকম মনে করতে পারি। আচ্ছা, তো একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দেখো। ধরো তোমার গাড়ি এরকম 10 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, আর আরেকটা গাড়ি এদিকে 15 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তো তখন তোমার কাছে এই গাড়িটার ভেলোসিটি কত মনে হবে বলো তো? তুমি যদি এই গাড়িতে থাকো, তুমি এই গাড়িটাকে কত ভেলোসিটিতে যেতে দেখবা? আরেকটু সহজ করে বলি, ধরো এই গাড়িটা হচ্ছে, তোমার গাড়িটা হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তোমার সামনের একটা গাড়িও 10 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তখন তোমার কাছে এই সামনের গাড়িটার মোশন কীরকম মনে হবে? হ্যাঁ, সো তোমার কাছে তখন এটা স্টেশনারি মনে হবে। দ্যাট ইজ তুমি এইটা থেকে এটা সাবট্রাক্ট করতেছো। আবার ফার্স্ট কেসে আমরা এটাকে দেখবো 5 মিটার্স পার সেকেন্ড। দ্যাট ইজ আমার কাছে ওই ভেলোসিটিটা কম মনে হবে আর কি, কারণ আমি নিজেও ওই ডিরেকশনে একটা হিউজ ভেলোসিটিতে যাচ্ছি। সো এইখানেও আইডিয়াটা সেম, যে এই গাড়িটা যদি মানে এই ট্রেনটা যদি স্টেশনারি থাকে, ওকে, এটা হচ্ছে স্টেশনারি, আর আমরা অ্যাজিউম করলাম যে ভি ইজ লেস দেন ভি ইজ হচ্ছে লেস দেন, আচ্ছা ভি লেস দেন না,
ধরো আমি এইভাবে চিন্তা করলাম যে এইটা সামনে, বড় ট্রেনটার ধরো ভেলোসিটি বড় ধরলাম, ওকে। সো এই সেকেন্ড যে ট্রেনটা ওর এইটাকে ক্রস করে যেতে হবে, ওকে। কতটুকু ক্রস করতে হবে, ওই যে আবারও আগের মতো নিজের লেংথ, মানে ফার্স্টে হচ্ছে ওই সেকেন্ড ট্রেনটার লেংথ, দেন নিজের এক্সট্রা লেংথ। বাট এখন এই ভেলোসিটিটা কত, আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে, পরে রিসিভ করি। আচ্ছা, সো এখানে এই ট্রেনটার রেসপেক্টে এটার ভেলোসিটি কত, ধরো এই ট্রেনটা হচ্ছে এটাকে আমি স্টেশনারি চিন্তা করলাম, তাহলে এইটার ভেলোসিটি হবে ভি মাইনাস ইউ, ওকে। মানে ওর ভেলোসিটিটা এখন কম মনে হবে আর কি আমার কাছে, কারণ আমি নিজেও ওই অ্যামাউন্ট অফ ভেলোসিটিতে যাচ্ছি। সো আমার কাছে মনে হবে যে এইটার ভেলোসিটি হচ্ছে ভি মাইনাস ইউ, ওকে। সো এই ভি মাইনাস ইউ ভেলোসিটিতে এই ট্রেনটার ক্রস করতে হবে আমার ট্রেনের লেংথ প্লাস নিজের লেংথ, তাহলে ও ক্রস করবে আর কি। এইটা করতে ওর টাইম লাগছে হচ্ছে টোটাল, এটা করতে ওর টাইম লাগছে হচ্ছে টোটাল 15 সেকেন্ড। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 200 প্লাস, আচ্ছা একটু ওয়েট, আমি একটু কলটা রিসিভ করি। আচ্ছা, সো এখানে এই ট্রেনটার দেখো কতটুকু ক্রস করতে হচ্ছে, এটা হচ্ছে 200 প্লাস 100, আর এটা সে ক্রস করছে ভি মাইনাস ইউ ভেলোসিটিতে, আর টাইম লাগছে হচ্ছে 15 সেকেন্ডস। সো আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, এই দুইটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল 300 ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ মাল্টিপ্লাইড উইথ 5, আর এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি লিখি, এটা আসবে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু 60, আর সেকেন্ডটায় আসবে 300 ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ টাইমস 50, ভি মাইনাস ইউ টাইমস 15, ভি মাইনাস ইউ। সো এখান থেকে আসবে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 20। সো দুইটা ইকুয়েশন সলভ করা খুবই সহজ, এই দুইটা অ্যাড করে দাও, তাহলে 2v ইজ ইকুয়াল টু 80, v ইজ ইকুয়াল টু 40, আর u ইজ ইকুয়াল টু তাহলে 20। সো দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। সো এখানে অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির একটা আইডিয়া আছে, এটা কলেজে উঠলে শিখবা, যে ওই সেম ডিরেকশনে গেলে হচ্ছে ভেলোসিটি সাবট্রাক্ট হয়, আর অপোজিট ডিরেকশনে আসলে ভেলোসিটি অ্যাডিশন হয়, ওকে। এটাকে রিলেটিভ ভেলোসিটি বলে। আচ্ছা, দেন 21 নাম্বার। আচ্ছা, সো এখানে বলছে অ্যান অ্যাসাইনমেন্ট ওয়াজ গিভেন টু সাম স্টুডেন্টস ওয়ার দে ক্যান ওয়ার্ক অ্যালোন or in a male female group of 2 members. 2/3 of male students and 3/5 of female students worked in groups. What fraction of students did that assignment alone? Okay, that is এখানে ধরো একটা গ্রুপ অফ স্টুডেন্টস, কিছু স্টুডেন্ট আছে, ধরো ওইটা হচ্ছে এক্স অ্যামাউন্ট, তো ওইখান থেকে আমাদের বের করতে হবে যে এই কিছু ফ্র্যাকশন দেওয়া আছে যে কয়জন মেল স্টুডেন্ট আর কয়জন ফিমেল স্টুডেন্ট গ্রুপে কাজ করছে। সো হোয়াট ফ্র্যাকশন অফ স্টুডেন্টস ডিড দ্যাট অ্যাসাইনমেন্ট অ্যালোন। সো আমরা অ্যাজিউম করি যে আমাদের এক্সটা ফিমেল স্টুডেন্ট আছে আর ওয়াইটা মেল স্টুডেন্ট আছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ স্টুডেন্টস ডিড দ্যাট অ্যাসাইনমেন্ট অ্যালোন। সো গ্রুপে কয়জন কাজ করছে,
গ্রুপে অলরেডি কাজ করছে হচ্ছে এক্সের 3/5 এক্সের 3/5 প্লাস মানে কয়জন স্টুডেন্ট কাজ করছে সেটা বের করতেছি। সো এক্সের 3/5 কাজ করছে গ্রুপে ফিমেলদের মধ্যে, আর মেলদের মধ্যে ওয়াইয়ের 2/3 কাজ করছে গ্রুপে। সো টোটাল কয়জন কাজ করে নাই গ্রুপে, এক্স প্লাস ওয়াই থেকে এটা সাবট্র্যাক্ট করব। ওকে, আর এটা আমার টোটাল স্টুডেন্টের কত ফ্র্যাকশন, এক্স প্লাস ওয়াই দিয়ে আবার ডিভাইড। ওকে, সো এবার জাস্ট ক্যালকুলেশন করি। এখান থেকে আসবে 2x ডিভাইডেড বাই 5, আর আচ্ছা এখানে একটা মাইনাস হবে যেহেতু মাইনাস করতেছি, এইখান থেকে একটা আসবে প্লাস y ডিভাইডেড বাই 3, আর এই জায়গা থেকে আসবে হচ্ছে x প্লাস ওয়াই। আচ্ছা, তো এবার এখান থেকে আমাদের টাস্ক হচ্ছে ফ্র্যাকশনটার ভ্যালু বের করা, বাট 2/3 অফ দি মেল স্টুডেন্টস আর তো আমাদের এক্স প্লাস ওয়াই এর এটা কত টাইমস, এটা কি বের করা যাবে? এখানে তো এক্স আর ওয়াই থেকে যাবে, একটু দাঁড়াও। 2/3 অফ মেল স্টুডেন্টস আর 3/5 অফ, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখো যে 2/3 অফ এক্স 2/3 অফ ওয়াই এটা কিন্তু অ্যাকচুয়ালি 2/3 অফ ওয়াই এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 3/5 অফ এক্সের সমান। কেন? কারণ ওই যে সবাই দুইটা মেম্বারের গ্রুপে কাজ করছে, সো একটা গ্রুপে একটা ছেলে থাকলে একটা মেয়ে থাকবেই। সো ঠিক যতগুলো ছেলে গ্রুপে কাজ করছে ঠিক ততগুলো মেয়েই গ্রুপে কাজ করছে। সো এইখান থেকে আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন বলতে পারি যে 2/3 অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3/5 অফ এক্স। সো আমরা এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারবো 9/10 এক্স। সো ওই ভ্যালুটা এখানে বসাও, যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 9/10 এক্স, আর এখানে আগে থেকে একটা 3, দেন এখানেও 9/10 আর হচ্ছে এক্স। সো এবার উপরে নিচে এক্স ক্যান্সেল করে দাও। সো আমরা এখান থেকে পাবো 2/5 প্লাস 3/10 ডিভাইডেড বাই 1 প্লাস 9/10। আচ্ছা একটু এটা একটা কল আসছে। আচ্ছা, সো এখান থেকে আমাদের এরকম একটা ভ্যালু আসতেছে। সো আমরা যদি উপরে নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমরা পাবো 4 প্লাস 3 ডিভাইডেড বাই 19, দ্যাট ইজ 7/19। সো 7/19 ফ্র্যাকশন হচ্ছে একা কাজ করছে। ওকে, সো এটা কিন্তু ইকুয়েশন সলভ করার কিছু না, জাস্ট তোমার ইকুয়েশন বিল্ড করে একটা ফ্র্যাকশনের ভ্যালু বের করতে হবে আর কি। আচ্ছা, এরপর 20 নাম্বারটায় যাই। টোয়েন্টিতে বলছে ইফ দ্য টোটাল নাম্বার অফ সাইডস অফ টু পলিগনস ইজ 17 and total number of diagonals of these polygons is 53, what is the number of sides of each polygon? আচ্ছা, এটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ, যে আমার যদি একটা এক্স পলিগন থাকে আর একটা ওয়াই পলিগন থাকে, সো টোটাল নাম্বার অফ সাইডস হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, আর ডায়াগনাল কয়টা, একটা তোমার একটা পলিগনের হচ্ছে এক্স সি টু মাইনাস এক্সটা ডায়াগনাল থাকে। ওকে, এক্স সি টু মাইনাস এক্সটা, সো এইটা প্লাস ওয়াই সি টু মাইনাস ওয়াই, মানে দুইটা পলিগনের টোটাল নাম্বার অফ ডায়াগনাল হচ্ছে 53। সো এখান থেকে অ্যাকচুয়ালি তুমি ইকুয়েশন সলভ করে এক্স আর ওয়াই বের করবে আর কি। এটা একটু নিজেরা করো, আর কেন এরকম আমি এটা এক্সপ্লেন করবো, বাসায় একটু নিজেরা চিন্তা করো। আজকে মিটিংয়ের টাইম শেষ, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।